হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ রাহুল ঘোষ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে নিত্য নতুন আপডেটস আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে থাকেন। তাহলে বন্ধুরা, আগের চ্যাপ্টার থেকে আমার একটা ভিউয়ার সাধনা মুখার্জি কমেন্ট করেছিল যে তার নাকি ওই এক্সারসাইজের মার্কস 5-এর 17 নম্বরে অঙ্কটায় প্রবলেম হয়েছে। তা আমি দেখলাম ওই মানে এই টাইপের অঙ্কটা আর কি আমি বোধহয় মিস করে গেছি কোনোভাবে, কারণ এই টাইপের অঙ্ক কিন্তু সমানভাবে ইম্পর্ট্যান্ট আছে। আর এখানে কোথায় আটকানোর চান্সটা আছে আর সেটাকে আমরা কি করে ওভারকাম করব, সেটাই ওই 17 নম্বর অঙ্কটা নিয়ে আমি বলার চেষ্টা করব। আর আজকে এমনি এই অঙ্কটা করার পর আমরা কিন্তু ভেক্টরটা স্টার্ট করে দেব। আর ভেক্টরের প্রথমের দিকটা তো তোমাদের মোটামুটি জানাই, আমি তাও আর কি যতটা পারবো তোমাদের নলেজ ইনক্রিজ করার চেষ্টা করব, দেখা যাক কতটা সাকসেসফুল হই। তাহলে ফার্স্টে আগে কোয়েশ্চেনটা পড়েই, 17 নম্বরে কোয়েশ্চেনটা কী আছে মার্কস 5-এর, ঠিক আছে। কোয়েশ্চেনটা আছে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16 এই বৃত্ত এবং এক্স ইকুয়ালস টু ওয়াই বা ওয়াই ইকুয়ালস টু এক্স সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চল যেটা প্রথম পাদে অবস্থিত সেটার ক্ষেত্রফল আর কি নির্ণয় করতে হবে। তার মানে কি প্রথম পাদে অবস্থিত হতে হবে আর এই দুটো দ্বারা সীমাবদ্ধ হতে হবে। একটা কি আমার বৃত্ত আর আরেকটা হলো গিয়ে আমার স্ট্রেট লাইন। তাহলে আমাদের প্রথম কাজই কী হবে, আমরা জানি একটা বৃত্ত আমাদের দেওয়া আছে আর যার কেন্দ্র কি অবভিয়াসলি 0,0, কারণ কি এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এখানে আলফা আর বিটা কি আমার 0,0। তার মানে আমি এইটুকুনি বুঝতে পারলাম যে কেন্দ্র 0,0 আর ব্যাসার্ধটা কত 4 স্কোয়ার, তাই তো, তার মানে 4 একক ব্যাসার্ধ। তার মানে আমি যদি বৃত্তটাকে একটা গ্রাফে আঁকি, কেন্দ্র অবভিয়াসলি আমার 0,0 বিন্দুতে হবে আর আমার এই লাস্ট যে ব্যাসার্ধ সেটা আমার কী হচ্ছে 4 একক, তাই আমার এই বি এর স্থানাঙ্ক কী হয়ে যাচ্ছে 4,0। এতে আমার কোনো অসুবিধা নেই। নেক্সট কি, এক্স ইকস টু ওয়াই। এক্স ইকস টু ওয়াই মানে কি, আমরা জানি এটা হলো একটা মূলবিন্দুগামী সরলরেখা, তাই তো, মানে একটা মূলবিন্দুগামী এমনি স্ট্রেট লাইন নর্মাল, এতেও কোনো অসুবিধা নেই। তাহলে এই দুটো দ্বারা সীমাবদ্ধ প্রথম পাদের অঞ্চল কী হবে আমার, এই যে এই ও এ বি ও এই এরিয়াটা, তাই তো, ঠিক আছে, এতদূর ক্লিয়ার। এইবারে আমার দেখো কী কী লাগবে বার করতে গেলে। ফার্স্ট যেটা লাগবে যে এই বৃত্ত আর এই সরলরেখা কোথায় ছেদ করেছে, তাই তো, তা সেটা আমরা ইজিলি পেতে পারি কীভাবে, এই দুটো সমীকরণকে যদি আমরা সলভ করে রাখি। তাহলে আমি কি করব, এক্স ইকস টু ওয়াই আমাদের অলরেডি দেয়াই আছে, তাহলে আমি কি করছি দেখো, ওয়াইয়ের জায়গায় এক্স বসিয়ে দিচ্ছি বা এক্সের জায়গায় ওয়াই, তুমি যেটা ইচ্ছা বসাতে পারো। তাহলে দেখো তুমি এক্সের কটা মান পাচ্ছ, দুটো, প্লাস মাইনাস 2√2। সেম তাই যদি হয় তুমি ওয়াইয়েরও দুটো ভ্যালু পাবে, প্লাস মাইনাস দিয়ে 2√2। এবারে দেখো আমার এইটা মানে যে এঁকেছি সেটা আমায় কী বলছে, প্রথম পাদে খুঁজতে হবে। তার মানে কি আমার অবভিয়াসলি এক্স এখানে পজিটিভ আছে, তার মানে কি আমি প্লাস 2√2টাকে কনসিডার করবো, নেগেটিভটাকে এখন বাদ দেবো, কারণ কি খালি আমার প্রথম পাদ নিয়ে চিন্তা আছে, তাই তো। তাহলে আমার এক্সের ভ্যালু কত আছে 2√2, তাহলে সেখান থেকে ওয়াইয়ের ভ্যালু কত পাবো আমি 2√2, কারণ কি আমার এখানে দেখতে পাচ্ছি আমি ওয়াইও পজিটিভ। তার মানে কি এই যে এ পয়েন্টটা যেখানে বৃত্ত আর সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, ওই এ পয়েন্টটার স্থানাঙ্ক তাই কী হয়ে যাচ্ছে 2√2, 2√2। এত দূর অবধি ক্লিয়ার, এত দূর অবধি কোনো অসুবিধা নেই। অসুবিধা যেখান থেকে শুরু হলো সেটা হলো ক্ষেত্রফল কীভাবে বার করব। তোমরা দেখো ও এ বি এর ক্ষেত্রফলটা তোমরা কীভাবে বার করতে পারো। ফার্স্টে তোমরা দেখো যে এর আপার লিমিট 0, লোয়ার লিমিট 0, আপার লিমিট 4। কিন্তু একটা জিনিস তুমি ভালো করে দেখো, এতদিন আমরা যে টাইপের সলভ করেছিলাম আমাদের কী হতো, মিনিমাম একটা রেঞ্জের মধ্যে কি দুটো মানে একটা রেঞ্জে আর কি জিনিসটা বাঁধা থাকতো আর একটা কার্ভ আমাদের আর কি ভ্যারিয়েবল হিসাবে থাকতো। আমি একটা এক্সাম্পল নিয়ে বলি, ধরো এই আগের অঙ্কটা আমি যেটা করেছিলাম, আমি দেখতে পাচ্ছি এল আর এম, এটা কি স্ট্রেট লাইন, মানে কি একটা পার্টিকুলার একটা বিন্দু, আর এই ভালো করে দেখো যে একটা দিক এখানে কি এক্স অ্যাক্সিস, আর চেঞ্জ কোন দিকে হচ্ছে, মানে অনলি আর কি সরল রেখাটা বা কোনো কার্ভ যেটা আমার চেঞ্জ হিসাবে ধরা যায় সেটা কি আমার এই এ বিটা। দেখতে পাচ্ছি যে এটা একবার বাড়ছে কমছে বা কম থেকে বাড়ছে, তার মানে কি এটা আমার খালি চেঞ্জ হচ্ছে আর এই দুটো কি আমার ফিক্সড আছে। এইবারে এই জিনিসটাকে আমি যদি এইখানে বলি, দেখো তুমি
এই ও এ বি এখানে কিন্তু আমার একটা দিক এক্স অ্যাক্সিসের সাথে আছে, আর দেখো ও এতে কিন্তু আমার স্ট্রেট লাইনটা ইনক্রিজ হচ্ছে, তার মানে কি আমার চেঞ্জ হচ্ছে। আবার সেম এ বি কি, এ বি হলো গিয়ে আমার বক্ররেখা, এটাও আমার তার মানে চেঞ্জ হচ্ছে। তাহলে কি আমরা কি এটাকে সলভ করতে পারবো না? অবশ্যই সলভ করতে পারো। কীভাবে করব, এর কি টেকনিক আছে? এর টেকনিক হলো তুমি এই জিনিসটাকে তোমার নোন কোনো একটা আর কি বলবো স্ট্রাকচার বা শেপে আনার চেষ্টা করো। সেটা কি করে আনবো দেখো, এগুলো প্র্যাকটিসের মাধ্যমেই তোমাদের বুঝতে হবে, ঠিক আছে? আমি কি করলাম দেখো, এ থেকে এই এক্স অ্যাক্সিসের উপরে একটা লম্ব টানলাম, যেটা কিনা সিতে আমায় ছেদ করলো। এইবারে তুমি ভালো করে দেখো, তুমি যদি এর দু পার্টটাকে কনসিডার করো, মানে কি ও এ সি আর এ সি বি। ও এ সিতে দেখো ও কি আমার জিরো, মানে কনস্ট্যান্ট, চেঞ্জ হচ্ছে না। আর এসি কি, এটাও একটা পুরো স্ট্রেট লাইন, চেঞ্জ হচ্ছে না। তাই চেঞ্জ কে হচ্ছে, খালি ও এ, তার মানে কি একটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমি এখানে নির্ণয় ক্ষেত্রফল এটা বার করতে ইউজ করতে পারবো। সেম ওয়েতে এসিবিকে আমি যদি দেখি, সি দেখো এটা একটা স্ট্রেট লাইন, চেঞ্জ হচ্ছে না। বিতে দেখো বিটাও একটা স্ট্রেট লাইন 4,0, চেঞ্জ হচ্ছে না। আর চেঞ্জ তাই কি হচ্ছে এ বি, এই কার্ভটা, তার মানে কি এইবারে আমি এটাকে আমার নোন জিনিসে আনতে পেরেছি, আর এইবারে কিন্তু গিয়ে আমি এটাকে সলভ করতে পারবো। তাহলে বোঝা গেল, যখনই দেখবে যে এরম কোনো জায়গায় মানে দুটো কার্ভ বা দুয়ের বেশি কার্ভ চেঞ্জ হচ্ছে, তখন কি করবে, ওগুলোকে এমন কয়েকটা ছোট ছোট পার্টে ভাঙবে যেখানে কিনা একটা কার্ভ বা একটা স্ট্রেট লাইনই আর কি চেঞ্জ হচ্ছে, কারণ তবে গিয়ে তুমি ওই ভ্যালুটাকে বার করতে পারবে বা এভালুয়েট করতে পারবে। ক্লিয়ার? তাই দেখো নির্ণয় ক্ষেত্রফল আমার কী হবে, ওএসির ক্ষেত্রফল আর কি এসিবির ক্ষেত্রফল। তোমাদের মেন ডাউট বা প্রবলেমটা হচ্ছিলো এই জায়গায় যে এটাকে কীভাবে ব্রেক করবো আর কীভাবে ভাঙবো। এবার তো খুবই ইজি ব্যাপার, কারণ কি ওএসির ক্ষেত্রফল কী হবে দেখো, লোয়ার লিমিট 0, সি কত 2√2, আপার লিমিট, তার মানে কি 0 to 2√2। এখানে চেঞ্জ কি হচ্ছে স্ট্রেট লাইনটা, তার মানে কি ওয়াই ডিএক্স, তার মানে ওখানে কি বসবে এক্স ডিএক্স, কারণ কি ওয়াই ইকুয়ালস টু এক্স আমার স্ট্রেট লাইন, তাই এক্স ডিএক্স বসে গেছে। আর এখানে কি বসছে দেখো, লোয়ার লিমিট কত এই সিটা 2√2, আপার লিমিট কত বিটা মানে 4, আর কি ওয়াই ডিএক্স, আর এখানে ওয়াইটা কী হবে এই কার্ভটা, তার মানে কি অ্যাকচুয়ালি আমার এই বৃত্ত, আর বৃত্ত থেকে আমি ওয়াই এর ভ্যালুটা কত পাই, √16 - অবভিয়াসলি প্লাস মাইনাস থাকে, যেহেতু এটা ফার্স্ট কোয়াড্রেন্টে করছি তার মানে কি এটা অলওয়েজ পজিটিভ হবে, তাই পজিটিভ সাইনটাকে আমরা কনসিডার করেছি। ক্লিয়ার? তারপরে নর্মাল অ্যাজ ইউজুয়াল ফর্মুলা দিয়ে বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে একটু আস্তে আস্তে সলভ করবে, ঠিক আছে? কিছু কিছু জায়গায় যদি কোথাও মাইনাস আসে বা কোথাও প্লাস আছে, ওগুলোকে বুঝে বুঝে দেখে দেখে সলভ করবে, করে দেখবে অ্যান্সার কিন্তু সেই 2π বর্গ একক বেরোবে, যেটা তোমরা দেখতে পারো বইয়ের অ্যান্সারের সাথে মিলে গেছে। তাই ক্লিয়ার? এই টাইপের প্রবলেম কীভাবে সলভ করতে পারবে, মেন যে জায়গাটা সেটা হলো এই এসির জায়গাটা, মানে এসির জায়গাটা যদি একবার ধরে নিতে পারো তাহলে কিন্তু পুরো অঙ্কটা এমনি সলভ হয়ে যাবে, কারণ কি তুমি ওটাকে কোন পার্টে ভাঙবে তার উপরেই ডিপেন্ড করছে কিন্তু জিনিসটা, কারণ এইগুলো তো ইজিলি তোমরা অলরেডি শিখে গেছো আগের থেকে। ক্লিয়ার? তাহলে আশা করছি সাধনা বুঝে গেছো, আর কোনো অসুবিধা নেই। আর বাকি যদি কারুর এই টাইপের অঙ্ক আর কি আটকে যায় বা অসুবিধা থাকে, তাই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, আর আশা করছি সবারই হেল্প এটা দিয়ে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি তাড়াতাড়ি ভেক্টরে চলে যাই। ভেক্টর বীজগণিত বা ভেক্টর অ্যালজেব্রা, যেটা তোমরা অলরেডি আগে ফিজিক্সে পড়ে এসছো ক্লাস 11-এ, কী আছে তাহলে অবভিয়াসলি ভেক্টর আসার আগে আমরা ভৌত রাশিতে আসি। ভৌত রাশি হলো ফিজিক্যাল কোয়ান্টিটি আর কি, যে কোনো টাইপের হতে পারে, সেটা যে কোনো সিস্টেমকে ডেসক্রাইব করতে পারে বা কোনো অবজেক্টকে ডেসক্রাইব করতে পারে, ঠিক আছে? সেগুলোকে আমরা বলছি ভৌত রাশি। সেটা যে কোনো কিছু হতে পারে, মানে সরণ, বেগ, বল, দ্রুতি, ভর, যে কোনো কিছু হতে পারে আর কি ভৌত রাশি। এবার এই ভৌত রাশির মধ্যে আমার কি আছে, দুটো জিনিস আমরা তাকে ভাগ করতে পারি, কি স্কেলার আর ভেক্টর। আর আমি যে এই ইংলিশ টার্মগুলো লিখেছি, পরেও তোমরা দেখতে পারবে অনেক ইংলিশ টার্ম লেখা আছে, এগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবে, কারণ কি এই হায়ার স্টাডিজে কিন্তু এই ভেক্টরকে আবার পেতে পারো, আর ওখানে কিন্তু পুরোটাই ইংলিশে থাকবে। তাই ওই টার্মগুলো যদি এখন থেকে আর কি জানা থাকে তাহলে কিন্তু তোমাদের জন্য খুব ভালো হয়, ঠিক আছে? তাহলে আমরা জানি যে স্কেলার রাশি আমরা কোনগুলোকে বলি, যে ভৌত রাশি শুধু মান আছে, কোনো দিক বা অভিমুখ নেই, তাদের আমরা কি বলি স্কেলার রাশি, যেমন কি ভর, দ্রুতি, এই জিনিসগুলো, ঠিক আছে? এগুলোকে স্কেলার রাশি বলছি, কারণ কি এগুলোর খালি মান আছে, কোন দিকে যাচ্ছে সেটা আমার কোনো ওরম জায়গা নেই, মানে কোনো দিক বা অভিমুখ নেই। ক্লিয়ার? আর ভেক্টর যেটাকে নিয়ে আমরা পড়বো সেটা কি,
যে ভৌত রাশি মান, দিক ও অভিমুখ আছে তাদের আমরা কি বলছি ভেক্টর। যেমন কি সরণ, বেগ, বল ইত্যাদি। এগুলো কি করে ভেক্টর হচ্ছে? সরণ মানে কি দেখো, মানে আমি কোন দিকে সরছি, উত্তরে সরছি, পূর্বে সরছি, পশ্চিমে সরছি, দক্ষিণে সরছি, তার মানে কি একটা পার্টিকুলার দিকে সরছি, তাই আমার দিকটাকে মেনশন করতে হচ্ছে। সেম ওরকম বেগ, কোন দিকে বেগটা দিচ্ছে, কোন দিকে আমরা যাচ্ছি, এই সব জিনিসগুলো কিন্তু যেহেতু অভিমুখ বোঝাচ্ছে তাই এগুলোর জন্য কিন্তু এগুলো ভেক্টর। আর বলও কি ফোর্স, ফোর্স কোন দিক থেকে অ্যাপ্লাই হচ্ছে, রাইট না লেফট, তাই একটা দিক দিয়ে আর কি আসছে, তাই জন্য কিন্তু এইগুলো আমাদের হচ্ছে কি ভেক্টর রাশি। তাহলে ভেক্টর জিনিসটা কি? ধরো এই এবি স্ট্রেট লাইন একটা আঁকলাম, স্ট্রেট লাইন একে আমি এরকম একটা অ্যারো দিলাম। এই অ্যারোটার মানে কি? অ্যারোটার মানে হলো ধরো আমরাই নিজেরা বা কোনো একটা অবজেক্ট এ টু বি এর দিকে যাচ্ছে, তার মানে কি এ থেকে বি, তার মানে কি তার অভিমুখটা এরম। আর এই জিনিসটাকে আমরা কী করে বোঝাই? এ বি তার পুরোটার মাথায় অ্যারো দিয়ে, এটাকে আমরা বলছি ভেক্টর সাইন। ঠিক আছে, তাহলে ভেক্টর আমরা এই রূপে প্রকাশ করে থাকি। এবার তোমরা অলরেডি জানো আমি কি করছি, ধরছি যে এবি হলো একটা ভেক্টর, আর ভেক্টরের ভ্যালুটা কি আমার, বা আর কি দিকগুলো কিভাবে ভেক্টরটাকে আমরা লিখছি, এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। তা হঠাৎ করে এই আই ক্যাপ জে ক্যাপ সি ক্যাপ, সরি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এই জিনিসগুলো কি? তাহলে আমি পরে লিখে রেখেছি, এগুলো কিছুই না, এগুলো হলো একটা ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর মানে কি? এই ভেক্টরগুলোর যদি আমরা আর কি মান নিই বা মডিউলাস নিই তাহলে তার ভ্যালু সবসময় 1 হয়। ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা বলছি ইউনিট ভেক্টর। তা হঠাৎ করে কারুর মনে আসতেই পারে, আর আমি শিওর যে তোমরা অনেকে হয়তো জানো না, যে আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ দিয়েই কেন লেখা হয়, অন্য কোনো কিছু আমরা ইউজ করি না কেন? তাহলে ধরো আমি একটা কথার কথা বলছি, যে আমি মানে এক্স আর ওয়াই অ্যাক্সিস দুটোকে কনসিডার করো, আমি এক্স অ্যাক্সিসকে মানে এক্স অ্যাক্সিস আর কি 3 ইউনিট যাচ্ছি, তাই 3 ইউনিট আমি কি করে যাব, মানে আমার তো কোনো একটা মেজারমেন্ট হবে যে আমার এখান থেকে এইটুকুনি ডিস্টেন্স হয়তো 1 ইউনিট, বা এখান থেকে এইটুকুনি ডিস্টেন্স 1 ইউনিট, মানে কোনো তো একটা মেজারমেন্ট আছে, সেই মেজারমেন্ট হিসাবে আমি ওই একটা ইউনিটের 3 গুণ যাচ্ছি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই আই ক্যাপটা কি? এই আই ক্যাপটা হলো গিয়ে আমার এক্স অ্যাক্সিসের মেজারমেন্ট। তার মানে কি এক্স অ্যাক্সিসে আমি কতটা যাচ্ছি, কত ঘর যাচ্ছি, সেটা মেজারমেন্টটা বা তার মাপটা আমাকে কে দিচ্ছে? এই ভ্যালুটা, মানে আই ক্যাপের সাথে যে থাকবে। আর এখানে দেখতে পাচ্ছ এ আই ক্যাপ, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো আমার এই ভেক্টরটা ও থেকে বা স্টার্টিং পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসে এ একক দূরে গেছে। ঠিক আছে, আর এই আই ক্যাপটা কি? আই ক্যাপটা হলো জাস্ট ওই সিঙ্গেল মেজারমেন্টটা, তার মানে কি ওই সিঙ্গেল মেজারমেন্টের এ গুণ দূরত্বে গেছে। বোঝাতে পারলাম আশা করছি ব্যাপারটা। এই জিনিসগুলো কিন্তু প্রায় 80% ছেলেমেয়েরা যায় না যারা ক্লাস 11-এ পড়ে এসছে অলরেডি, সেটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি। আর এটা জে ক্যাপটা কি? জে ক্যাপটা সেম জিনিস, জাস্ট এটা কি ওয়াই অ্যাক্সিসে। তার মানে কি বি জে ক্যাপ মানে কি? এই জে ক্যাপটা হলো গিয়ে আমার একটা সিঙ্গেল ইউনিট বা একটা সিঙ্গেল ডিস্টেন্স, যেটাকে ধরে কি আমার এই এ বি ভেক্টরটা বি গুণ দূরত্বে যাচ্ছে, মানে কি ও আরও বি গুণ ডিস্টেন্সে গেছে ওই জে ক্যাপটাকে রেসপেক্টে। তার মানে কি জে ক্যাপটার ভ্যালু যদি 1 হয় তার মানে কি বি একক দূরত্বে আর কি গেছে, বি ইন্টু 1। ক্লিয়ার? বোঝাতে পারলাম আশা করছি। আর এই কে ক্যাপটা কি? সেম ওয়েতে জেড এর দিকে, কারণ কি ভেক্টর কি আমার একটা 3D কোয়ান্টিটি, মানে এক্স ওয়াই জেড তিনটে আর কি অ্যাক্সিস থাকবে। ঠিক আছে, তাই কে ক্যাপটা সেম ওয়েতে জেড দূরত্বে আর কি মাপছে, আর এখানে সি কে ক্যাপ মানে কি সি ডিস্টেন্সে গেছে। ক্লিয়ার? বোঝাতে পারলাম। আর এই সবকটা যোগ করা হয়েছে। ঠিক আছে, মানে অভিমুখ বোঝানোর জন্য, মানে এ আই ক্যাপ মানে হলো এটাও পজিটিভ দিকে গেছে, বি জে ক্যাপ মানে হলো এটাও আর কি ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিকে আছে, আর সি কে ক্যাপ মানে হলো এটাও জেডের পজিটিভ দিকে গেছে। ক্লিয়ার? আর এইটার মানে কি দেখো, এটা আমি কি করেছি, এবি ভেক্টরের সাইনটা সেমই দিয়েছি, জাস্ট কি একটা মড সাইন দিয়ে রেখেছি। তাহলে এটাকে আমরা বলছি ভেক্টরের মান বা মডিউলাস। তা এর ভ্যালুটা কি? এর ভ্যালুটা হলো আমার যে আই জে কে ক্যাপ এদের সহগগুলোর স্কোয়ার করে যোগফল করে তার রুট করলে যে ভ্যালুটা আসে সেটা গিয়ে হলো আমার এই ভেক্টরের মান। তার মানে কি রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে কি জাস্ট এই কোএফিসিয়েন্টগুলো আর কি হোল স্কোয়ার। আর দেখতে পাচ্ছি আমি কোএফিসিয়েন্টগুলো হোল স্কোয়ার আছে, মানে কি ওটা অলরেডি সবসময় পজিটিভ হবে।
আর পজিটিভের রুট মানে কি, এটাও সবসময় গ্রেটার দ্যান 0 হবে, তাই লেস দ্যান 0 কিন্তু হওয়ার চান্সই নেই। আর লেস দ্যান 0 যদি হয় তার মানে কি ওটা অস্তিত্বহীন ভেক্টর। ঠিক আছে, এবারে একটা নোটিস করার জিনিস বা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা কি, দেখো এ টু বিতে যাচ্ছিল একটা অবজেক্ট বা আমরা, এবারে আমরা জাস্ট কী করছি, ডাইরেকশানটাকে চেঞ্জ করে দিচ্ছি। তার মানে কি এবারে আমি যাচ্ছি বি টু এ, তা এই জিনিসটাকে কিন্তু আমি লিখব কীভাবে, বি এ, আর তারপরে কি দেবো, এই সাইনটা। তার মানে কি বি টু এ এবার যাচ্ছি, আমি আগে যাচ্ছিলাম এ টু বি, এবার যাচ্ছি বি টু এ। এ টু বি আর বি টু এ যদি মানগুলো এক হয়, আমার কিন্তু অভিমুখটা আলাদা হচ্ছে। তার মানে কি এ বি আর বি এ কিন্তু পুরোপুরিভাবে এক জিনিস নয়, জাস্ট কি মান এক হতে পারে, বাট কি আমার অভিমুখটা কিন্তু বিপরীত হয়ে যাচ্ছে। তার মানে আমি কি বলতে পারি, যে এ বি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস বি এ ভেক্টর, যেহেতু ওটা পুরোটা আর কি উল্টো অভিমুখ হয়ে যাচ্ছে, তাই কিন্তু আগে একটা মাইনাস সাইন আসছে। ক্লিয়ার এত দূর অবধি? আশা করছি বেশ একটুখানি আর কি কনফিডেন্স পাচ্ছ, আরও কিছু নলেজ তোমরা গেন করতে পেরেছো। নেক্সট আমরা কি চলে যাই, শূন্য ভেক্টরে। ঠিক আছে, শূন্য ভেক্টর বা কি, দেখতে পাচ্ছ নাল অর জিরো ভেক্টর ইংলিশ টার্ম। কোনো ভেক্টরে প্রারম্ভিক বিন্দু ও অন্তিম বিন্দু সমাপতিত হলে তাকে শূন্য ভেক্টর বলে। জিনিসটাকে একটু এলাবোরেট করে বলি, তা জিনিসটা কি, ধরো আমি স্টার্ট করেছি এটার থেকেই, ধরো আমি স্টার্ট করেছি বি পয়েন্ট থেকে, বি টু গেলাম আমি এতে, আবার এ টু গেলাম আমি সিতে, আর সি টু গেলাম আমি বিতে। মানে বি হলো আমার ফার্স্ট পয়েন্ট যেখান থেকে আমি স্টার্ট করেছি, আবার বি হলো আমার মানে নেক্সট পয়েন্ট যেখানে কিনা আমি শেষ করছি। মানে কি আমার প্রারম্ভিক বিন্দু আর অন্তিম বিন্দুটা যদি সেম হয়, তাহলে কিন্তু আমরা সেটাকে বলছি শূন্য ভেক্টর। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই ভেক্টরের মান কি হয়, যেহেতু এটা শূন্য ভেক্টর, তার মানে এই ভেক্টরের মান সবসময় শূন্য হয়। আর এটাকে কীভাবে প্রেজেন্ট করি সেটা দেখতে পাচ্ছ, নর্মাল জিরো কিন্তু আমরা লিখি না, জিরোর মাথায় এই অ্যারোটা দিই, যাতে ওটা জিরো ভেক্টর রূপে আমরা বোঝাতে পারি। ঠিক আছে, আর এর কোনো নির্দিষ্ট দিক বা অভিমুখ নেই, বুঝতেই পারছো, সেটা যে কোনো কিছু হতে পারে আর কি, কোনো নির্দিষ্টভাবে দিক আর অভিমুখ নেই। আর এই ভেক্টর যে কোনো ভেক্টরের সঙ্গে সমরেখ হয়। আর এই ভেক্টরের ইম্পর্টেন্সটা ওরকমই যেরকম কিনা আমাদের ম্যাথে জিরোর আছে, তাই জিরোকে অনেকে নেগলেক্ট করে, বাট কি জিরো ছাড়া কিন্তু আমরা চলতে পারি না। তাই সেম জিনিস, যে শূন্য ভেক্টর ছাড়াও কিন্তু আমরা চলতে পারি না। অনেক ধরনের প্রুফ আছে, এইসব আছে যেগুলোতে কিন্তু শূন্য ভেক্টর ইউজ হয়ে থাকে। ঠিক আছে, তাহলে নেক্সট আমরা চলে যাই একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। আর নাম থেকেই বুঝতে পারছো কি, কোনো নির্দিষ্ট অভিমুখে একটি ভেক্টরের মান বা মডিউলাস যদি 1 হয়, তাহলে এটাকে আমরা বলছি একক ভেক্টর। যেগুলো একটু আগেই বললাম, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এগুলো কি, এগুলো হলো সবকটাই ইউনিট ভেক্টর। তার মানে কি এদের মান বা মডিউলাসের ভ্যালুটা সবসময় 1 হয়। ক্লিয়ার? তাহলে একটি প্রদত্ত ভেক্টর এর অভিমুখে একক ভেক্টর, তার মানে কি অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি একক ভেক্টরের ফর্মুলাটা বা ওটাকে আমরা কিভাবে প্রকাশ করে থাকি। তাহলে এ ক্যাপ, এটাকে আমরা কি বলছি, এই ভেক্টরের একক ভেক্টর, আর তার মানটা কি, এ ভেক্টর ডিভাইডেড বাই মড এ ভেক্টর। তার মানে কি এ ভেক্টরটা গিয়ে হলো আমার একটা ভেক্টর, আর এই এ ভেক্টরটা কিন্তু গিয়ে হলো আমার স্কেলার। কারণ দেখতে পাচ্ছ কি এটা মডে আছে, তার মানে কি এটা জাস্ট ভ্যালু আমায় দিচ্ছে, তার মানে এটা স্কেলার। আর এটা কিন্তু আমার কি প্রকাশ করছে, দিক, যেটা আমার ভেক্টর। তা হঠাৎ করে এটাকে আমরা কেন একক ভেক্টর বলছি, তার কোনো রিজন থাকার কথা। তাহলে তোমরা একটা জিনিস ভালো করে দেখো, তুমি যদি এই এ ক্যাপের মডিউলাস নাও বা এ ক্যাপের মান বের করতে যাও, তাই দেখো এ আর কি এ ভেক্টরের মডিউলাস, ক্লিয়ার? আর নিচে কি হচ্ছে, এ ভেক্টরের মডিউলাসের মডিউলাস। এবার দেখো মডিউলাসের মডিউলাস মানে কি, সেই জিনিসটাই। মড মানে কি, মড তুমি আগে যা পড়েছিলে, তার মানে কি, যে যদি কোনো প্লাস কোয়ান্টিটি থাকে প্লাস হিসাবে বেরোবে, মাইনাস কোয়ান্টিটি থাকলে মাইনাস হিসাবে বেরোবে। আর মড এ ক্যাপ বা ভ্যালুটা যেটা, সেটা কোনো মাইনাস হতেই পারে না। তাহলে কি প্লাসের যদি মড নাও তাহলে সেটাও মড হবে। তার মানে কি উপর নিচ আমার কিন্তু সেম হয়ে যাচ্ছে যদি আমি এ ক্যাপের মডিউলাস নিই। তার মানে উপর নিচ ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে কি এ ক্যাপের মড যদি নিই, আমার ভ্যালু কত হয়ে যাবে, 1। তাই জন্য কিন্তু এটাকে একক ভেক্টর বলছি। ক্লিয়ার? তাই নেক্সট চলে যাই আমরা সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টরে। দুটি ভেক্টর এ ক্যাপ ও বি ক্যাপকে সমান বলা হবে অবভিয়াসলি কি, যদি তাদের মান আর দিক অভিন্ন হয়। এটাই নতুন কিছু নেই। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, আমার সমরেখ ভেক্টর বা কি কোলিনিয়ার ভেক্টরস, সদৃশ্য অথবা অসদৃশ্য ভেক্টর সমূহকে সমরেখ বা একরেখীয় ভেক্টর বলা হয়। যেমন ভেক্টর বি যদি একটি প্রদত্ত ভেক্টর এর সঙ্গে সমরেখ হয়, তাহলে বি ভেক্টর ইকুয়ালস টু এক্স ইন্টু এ ভেক্টর, যেখানে
এক্স নট ইকুয়ালস টু 0 একটি স্কেলার। তার মানে কি সদৃশ্য অথবা অসদৃশ্য বা যে কোনো টাইপের ভেক্টর সমূহ কিন্তু সমরেখ বা একরেখীয় ভেক্টর হতে পারে। আর ভেক্টর বি যদি ভেক্টর এর সাথে সমরেখ হয়, তার মানে কি এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই হয়, বি ভেক্টর ইকুয়ালস টু এক্স এ ভেক্টর, যেখানে কিনা এক্স কিন্তু আমার যে কোনো কিছু হতে পারে, বাট কি জিরো হবে না। তার মানে কি প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, ফ্লোটিং পয়েন্ট হতে পারে, ইন্টিজার হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে, সেটা আমরা জানি না। মানে কি কোনো একটা পার্টিকুলার স্কেলার রাশি দ্বারা আর কি মাল্টিপ্লাই করা হবে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, সমরেখ ভেক্টর, ঠিক আছে। তাহলে আবার নেক্সট যে টপিকটা সেটা তোমরা অলরেডি জানো, কি ভেক্টরের যোগ বা বিয়োগ। আর ভেক্টর যোগটাকে কি বলি আমরা, ত্রিভুজ সূত্র, এমনকি বিয়োগটাকে আমরা ত্রিভুজ সূত্র দিয়েই আর কি বার করে থাকি। তাই ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ট্রায়াঙ্গেল ল অফ অ্যাডিশন অফ ভেক্টরস কি সূত্র, আমার যদি ও থেকে এতে যাই আর সেটাকে আমরা যদি স্মল এ ভেক্টর বলি, এ টু সিতে যাই ওটাকে আমরা স্মল বি ভেক্টর বলি, তাহলে এই ও টু সি এর ভ্যালুটা আমার কী হয়, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা আমরা অলরেডি জানি, তাই এতে নতুন কিছু ব্যাপার নেই। তাহলে অ্যাকচুয়ালি কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু ও এ ভেক্টর প্লাস এ সি ভেক্টর ইকুয়ালস টু কি আমার ও সি ভেক্টর। ক্লিয়ার? আর বিয়োগটাও সেম, কি দেখো আমার ও এ ভেক্টরটা সেম আছে, যেটা কিনা আমার এ ভেক্টর, বাট কি আমার এইবারে এ সি ভেক্টর যেটা এই এ টু বি এইটা গিয়ে হলো আমার এবারে বি ভেক্টর, আর আমাকে বার করতে হবে ও সির ভ্যালু। তার মানে কি আমার অ্যাকচুয়ালি দেয়া কি আছে, আমার ও সির ভ্যালু বার করতে হবে, ও টু এ দেওয়া আছে এ ভেক্টর আর এ টু বি দেওয়া আছে বি ভেক্টর। তাহলে এটাকে যদি ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করতে যাই, আমার এই দিকটা ফাঁকা আছে আর এই দিকটা আমার চাই। আর একটা ভালো করে জিনিস দেখো, এই মানে কি বলবো, এই ও এ যে ডাইরেকশানে যাচ্ছে তোমার, এটা কিন্তু একদম লাস্ট বিন্দুতে যাচ্ছে। তার মানে কি ও টু এ যে ডাইরেকশানে যাচ্ছে তার লাস্ট বিন্দু আমার কি হচ্ছে, সি। তার মানে এই এ টু সি যদি আমি কোনোভাবে ফাইন্ড করতে পারি, তাহলে আমি ত্রিভুজ সূত্র ওখানে অ্যাপ্লাই করবো। আর ত্রিভুজ সূত্র কীভাবে অ্যাপ্লাই হবে, ও টু এ ভেক্টর প্লাস বি প্লাস এ টু সি ভেক্টর, তাহলেই আমার কাজ হয়ে গেল, ও সির ভ্যালু আমি পেয়ে গেলাম। তাহলে এ বি দেওয়া আছে আমার বি ভেক্টর, জাস্ট মানে আমায় কী করতে হবে, এসি ফাইন্ড করতে হবে, বাকি এর অভিমুখটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এটাকে অভিমুখ যদি চেঞ্জ করতে হয় আমার কী করতে হবে, জাস্ট একটা নেগেটিভ সাইন বসাতে হবে। তাহলে আমার এসি ভেক্টরটা কত হয়ে যাচ্ছে, মাইনাস বি ভেক্টর। তাহলে দেখো এবারে এটাকে আমি কীভাবে লিখতে পারি, ও টু এ হয়ে গেল আমার এ ভেক্টর, এ টু সি হয়ে গেল আমার মাইনাস বি ভেক্টর, আর জাস্ট যোগ করলেই কী পেয়ে যাচ্ছে, আমি ও সি ভেক্টর, আর যার মান হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, যেটা হলো আমার কি ভেক্টর বিয়োগ। ঠিক আছে, তাই দেখতে পাচ্ছ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস অফ মাইনাস বি ভেক্টর, বা আমি কি বলতে পারি ও টু এ ভেক্টর প্লাস এ টু সি ভেক্টর ইকুয়ালস টু কি ও টু সি ভেক্টর। ক্লিয়ার? তাহলে আরও কয়েকটা ফর্মুলা জেনে নাও, এগুলো তোমরা অলরেডি জানো যে ও মূলবিন্দু সাপেক্ষে পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ও বি হলে পি টু কিউ ভেক্টরের আর কি স্থানাঙ্ক বা ভেক্টরটা কী হবে, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস অফ পি বিন্দুর অবস্থান ভেক্টর। এটা তোমরা অলরেডি জানো। ও বিন্দু মানে কি, ও মূল বিন্দুর সাপেক্ষে তোমার দুটো বিন্দুর অবস্থান ভেক্টর যদি দেওয়া থাকে, তাহলে ওই পি আর পি টু কিউ ভেক্টরটাকে তুমি কীভাবে বার করতে পারো, যেটা লাস্টে থাকবে সেই ভেক্টরের মানে সেই বিন্দুর আর কি অবস্থান ভেক্টর মাইনাস অফ ফার্স্ট যে পয়েন্টটা থাকবে তার অবস্থান ভেক্টর। তার মানে কি পি কিউ ভেক্টর অ্যাকচুয়ালি কী হয়ে যাবে, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। ক্লিয়ার? নেক্সট কি, যদি আর বিন্দু পি কিউ সরল বা পি কিউ ভেক্টরটাকে সরল রেখাংশে এম ইস টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করে, তবে আর বিন্দুর অবস্থান ভেক্টরটা কী হবে, এম ইন্টু বি ভেক্টর প্লাস এন ইন্টু এ ভেক্টর ডিভাইডেড বাই এম প্লাস এন। এগুলো অলরেডি তোমার স্ট্রেট লাইনের সূত্র, ওখান থেকেই যা সূত্রটা নেওয়া হয়েছে। ঠিক আছে, অন্য কিচ্ছু নেই। নেক্সট কি, আমার পি কিউ সরল রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর হয়, অবভিয়াসলি কী হবে, পি কিউ সরল রেখাংশ যদি আমি ধরি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, বা আমার একদিকে যদি থাকে এ ভেক্টর আর আরেকদিকে থাকে বি ভেক্টর, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই 2 করলে আমি কি মধ্যবিন্দু পেয়ে যাবো আমার, আর সেটাই দেখতে পাচ্ছ করা আছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2। ঠিক আছে, যদি আর বিন্দু পি কিউ রেখাংশকে এম ইস টু এন অনুপাতে বহির্বিভক্ত করে, আগে কি ছিল অন্তর্বিভক্ত, তাই জন্য কি দেখতে পাচ্ছ সব জায়গায় প্লাস হয়েছিল, কিন্তু এখানে কি করছে বহির্বিভক্ত করছে, তার মানে বাইরে আর কি ভাঙছে, সেক্ষেত্রে জাস্ট প্লাসগুলো মাইনাস হয়ে যাবে, বাকি সেমি আর কি ফর্মুলা থাকবে। তার মানে কি এম ইন্টু বি ভেক্টর মাইনাস এন ইন্টু এ ভেক্টর ডিভাইডেড বাই এম মাইনাস এন।
ঠিক আছে, তাহলে এই কয়েকটা সূত্র তোমরা অলরেডি জানো, আর যেগুলো নতুন লেগেছে সেগুলো আর কি মাথায় রাখার চেষ্টা করো। তাই কয়েকটা উদাহরণ করিয়ে নিই। উদাহরণ 1 কী আছে আমার দেখতে পাচ্ছ, এ ভেক্টর দেওয়া আছে একটা, বি ভেক্টর একটা দেওয়া আছে, হলে নিম্নলিখিতগুলো নির্ণয় করো। এ ভেক্টর প্লাস বি ভেক্টর এবং 2a ভেক্টর মাইনাস 3b ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মড ও এ ভেক্টর মাইনাস 2b ভেক্টরের মড, এ ভেক্টর প্লাস বি ভেক্টরের অভিমুখের একটি একক ভেক্টর, আর 2a ভেক্টর মাইনাস 3b ভেক্টরের অক্ষ দুটি বরাবর ভেক্টর ও স্কেলার উপাংশ। ঠিক আছে, তাহলে এগুলো তো বার করা খুবই ইজি। কী করবো, ফার্স্ট আমায় কী বার করতে হবে, এ প্লাস বি ভেক্টর, এ ভেক্টর জানো বি ভেক্টর জানো, কী করতে হবে, জাস্ট যোগ করতে হবে। আর যোগটা কীভাবে হয়, আইগুলোর সাথে আই এর যোগ বিয়োগ হবে, যেগুলোর সাথে জে এর যোগ বিয়োগ হবে, কেগুলোর সাথে কে এর যোগ বিয়োগ হবে। তার মানে কি 2i ক্যাপ প্লাস আই ক্যাপ হচ্ছে 3i ক্যাপ, 5j ক্যাপ মাইনাস জে ক্যাপ তার মানে হলো প্লাস 4j ক্যাপ, আর মাইনাস 2k ক্যাপ প্লাস কে ক্যাপ হলো মাইনাস কে ক্যাপ। ক্লিয়ার? সেম 2a ক্যাপ মাইনাস 3b ক্যাপ তার মানে কি 2 এর সাথে এ ভেক্টর গুণ করছি, আমি দেখতে পাচ্ছি গুণ হয়েছে, মাইনাস 3 এর সাথে বি ভেক্টর গুণ করছি। সেম ওয়েতে আই এর সাথে আই এর যোগ বিয়োগ করবো, জে এর সাথে জে এর যোগ বিয়োগ করবো, কে এর সাথে কে এর করবো। কী হলো, আই ক্যাপ প্লাস 13j ক্যাপ মাইনাস 7k ক্যাপ। নেক্সট আমায় কী বার করতে হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মড। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টরটা কি আমার 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস কে ক্যাপ। তার মানে কি এর মড করলে কী হবে, রুট অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এই ফর্মুলা কত হচ্ছে, রুট অফ 26। সেম আমায় কী বার করতে হবে, এ ভেক্টর মাইনাস 2b ভেক্টরের মড, আর তার জন্য আমায় কী বার করতে হবে, এ ভেক্টর মাইনাস 2b ভেক্টরের ভ্যালু, যেটা হয় 7j ভেক্টর মাইনাস 4k ভেক্টর। তাহলে এর মড কী করব, আমি ধরতে পারি আই এর সাথে আমার 0 গুণ করা আছে, তার মানে কি রুট অফ 0 হোল স্কোয়ার প্লাস 7 হোল স্কোয়ার প্লাস মাইনাস 4 হোল স্কোয়ার, সেম রুট 65। ক্লিয়ার? আর এই ভেক্টরের অভিমুখে আমার একক ভেক্টর, যেটা কী হবে, এই ভেক্টর ডিভাইডেড বাই কি এর মড। তাহলে এ প্লাস বি ভেক্টর হলো আমার এটা, আর এর মড কি 26, সবই দেওয়া আছে, জাস্ট বসিয়ে নাও। ক্লিয়ার? আর 2a মাইনাস 3b এই ভেক্টরটা আগে আমায় বার করতে হবে যদি এর ভেক্টর উপাংশ আর স্কেলার উপাংশ বার করতে চাই। তাই 2a মাইনাস 3b এটা অলরেডি আমার বার করা আছে এই ভ্যালুটা, তাই এই ভ্যালুটা নিয়ে বসিয়ে দাও আগে। তাহলে এর ভেক্টর উপাংশগুলো কী হবে, জাস্ট পুরোটাকে আলাদা আলাদা করে লিখবো, যেমন হলো আই ক্যাপ প্লাস 13j ক্যাপ আর কি মাইনাস 7k ক্যাপ, এগুলো হলো কি আমার ভেক্টর উপাংশ। ঠিক আছে, আর স্কেলার উপাংশগুলো মানে হলো খালি কোএফিসিয়েন্টগুলো নেব, মানে আই এর কোএফিসিয়েন্ট 1, জে এর কোএফিসিয়েন্ট 13, কে এর কোএফিসিয়েন্ট মাইনাস 7, দেখতে পাচ্ছ এগুলো হয়ে গেল আমার স্কেলার উপাংশ, এইগুলো হয়ে গেল আমার ভেক্টর উপাংশ। তাহলে এত অবধি আজকে থাক, নেক্সট ভিডিওতে আমরা বাকিটার থেকে কন্টিনিউ করবো। আর আশা করছি আজকে কিছু নতুন জিনিস হয়তো শিখতে পেরেছো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর শেয়ারও করে দিও। তাই দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে, এই ভিডিওতে এইটুকুনি, বাই।